বাংলাদেশে যারা ব্যাংকে চাকরি করেন তাদের কাছে আমার একটি প্রশ্ন রেখে যাচ্ছি যে 24শে জুলাইয়ের আগে তো টাকা পয়সা যা লুট করে নিয়ে গেছে দোষ দিছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের। কিন্তু 25 সালে যেই সমস্ত মানুষ ব্যাংকে টাকা রাখলো 25 সালের জানুয়ারির থেকে মানুষ টাকা রাখলো ব্যাংকে, সেই টাকাগুলো কোন ফ্যাসিসে চুরি করে নিল? ব্যাংকের সেই টাকাগুলো কোথায় গেল? এখন ব্যাংকে টাকা রেখেছে সেই মানুষ আহাজারি করতেছে টাকার জন্য, ভিক্ষুকের মতো ব্যাংকের সামনে যায় দাঁড়িয়ে থাকতেছে, বাংলাদেশ ব্যাংকের সামনে, ইসলামী ব্যাংকের সামনে। এটা কোন ফ্যাসিস? এই নব্য ফ্যাসিস কারা? তাহলে কি ধরে নিব এই উপদেষ্টারাই এদেশের নব্য ফ্যাসিস তৈরি হয়েছে এবং উপদেষ্টারাই ব্যাংক ডাকাতি করেছে? ওই ইউনূস সরকারের উপদেষ্টারা, ওই ডক্টর ইউনূস ব্যাংকের সমস্ত টাকা তার গ্রামীণে ঢুকিয়ে দিয়েছে। তার ওই যে টার্স করছে, ব্যক্তিগত টার্স, ফ্যামিলি টার্স, এই টার্সে টাকা ঢুকিয়ে নিয়ে গেছে। এই উপদেষ্টা ডক্টর ইউনূস ও ইউনূসের উপদেষ্টা পরিবারের সমস্ত পরিবারের কঠোরতে কঠোর বিচার হওয়া উচিত আমি মনে করি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে। কারণ এই উপদেষ্টা সরকারি টাকা আত্মসাৎ করেছে, একে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশ। এই উপদেষ্টাদের কঠোর বিচার হওয়া উচিত আইনের আওতায়। আমি মনে করব বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক জিয়াউর রহমান, এদের কঠিন বিচার করা উচিত। তারেক জিয়া, এদের কঠিন বিচার করা উচিত। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এদেরকে আইনের আওতায় এনে কঠোরত কঠোর বিচার করেন, দেশের জনগণকে স্বস্তি ফিরিয়ে দিন। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করিবেন।